গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি, কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়েছে। মানে কদিন পর পর স্নান করেছি তো পুকুরে, 3 দিন পুকুরে করেছি, গঙ্গায় স্নান করেছি, যার জন্যে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে এবং জ্বরও এসেছে সঙ্গে। শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। দেখো, ঘুম থেকে উঠেই আগে দূরে ছোঁচ দেওয়া হয়ে গিয়েছে, মানে দূরে গোবর নাতা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো, তিরপল টাঙানোই আছে, মানে সেইভাবে প্যান্ডেল করিনি। মায়ের যে কাজটা করেছি তা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আজ ভাত যেটা বলে, শ্রাদ্ধর পরের দিন সেটাই করা হয়েছিল। তিরপল খাটিয়ে কটা চেয়ার টেবিল দিয়ে করা হয়েছিল। তা এটা তার পরের দিনকার ভিডিও, সেই ভিডিওটাও আছে, মানে করেছিলাম, সেইভাবে ভিডিও তোলা হয়নি বলে ভিডিওটা তোমাদেরকে দিলাম না। তা এটা পরের দিন করছি, এটা রবিবারের ভিডিও, আজ রবিবার। তা দেখো, ওই উঠোন ঝাড় দিয়ে আবার এই ঘরে চলে এসেছি, এই ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর ওই ঘরের বাসন বার করে এই কলপারে রেখে দিয়েছি, আর এটুটাও পাড়া হয়ে গিয়েছে, রাতে যে খেয়েছি সেই বাসনগুলো কলপারে নামিয়ে দিয়েছি। তা এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে, তোমার বাড়ি কোথায়? তা আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান, কাটোয়ার কাছে। তোমরা হয়তো চিনতে পারবে, পূর্ব বর্ধমান মানে শেষ প্রান্তে আমার বাড়ি। তা যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার ঘরটাকে মুছে নেব। খুব সকাল সকাল উঠে কাজগুলো করে নিচ্ছি, কেন বলো তো, অনেক কাজ ছিল জানো তো। এইভাবে এই কদিন ধরো আমি ঠিকভাবে কাজ করতে পারিনি, করতে নেই, অসুখ গায়ে করতে নেই, যেহেতু ওরাই রান্না বান্না করেছিল আর খাওয়া দাওয়া করেছিল, বাসন টাসন ধুয়েছিল, যেই কারণে মানে বাসন কোসন বলো সব চারদিকে নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে লোকজন এসেছে, এসে সব খাওয়া দাওয়া, বিছানা কাঁথা সব নোংরা, অনেক কাজ, সেগুলো আস্তে আস্তে মানে করছি। করতে তো হবে, শরীর খারাপ হলে কী করবো বলো, করতে হবে তো। নোংরা যেহেতু চোখ দেখতে পায় না, মানে নোংরা হয়ে থাকলে না খুব মানে ভালো লাগে না, যার জন্যে সকালে উঠে কাজগুলো শুরু করে দিলাম, যে আস্তে আস্তে কাজ কটা করে নিই। তাই দেখো, ঘর ঝাড় দিয়ে মুছে আবার এই ঘরটাও পরিষ্কার করেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে আর দেখালাম না। দিয়ে দেখো, বাসনগুলো কলপারে নামিয়েছি, সেই কটা ধুয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় বার করেছি, আর চাদর টাদরও আছে। সেদিন কীর্তন হয়েছিল, হরিনাম কীর্তন, তা সেখানে একটু পাতিয়ে দিয়েছিলাম একটা চাদর, সেই চাদরটাও ধরো সবারই পায়ে পায়ে 10 জন এসে বসেছে, সে তাদের পায়ে ধুলোগুলো লেগেছে বলে সেটাও ভিজিয়ে দিয়েছি। এখনও ধরো বাকি আছে, এই ঘরের বিছানার চাদর, ওই ঘরের ছেলের ঘরের বিছানার চাদর, সেগুলোও কাচতে। তা একবারে পারবো না, শরীর ভালো নয়, সেই জন্য সব ভিজাইনি। আমার কটা কাপড় আছে, আর আমার এই বিছানার চাদরটা যে কটা ভিজিয়েছি, এ কটা মানে কাচাকুচি করে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আয়। শরীরও ভালো না বন্ধুরা, মনটাও ভালো নেই জানো তো। কিছুতেই মায়ের মানে স্মৃতিগুলো ভুলতে পারছি না, ভোলার চেষ্টা করলেও ভুলতে পারছি না। চোখ বুঝলেই মায়ের কথা মানে মনে পড়ছে, মাকে মানে সামনে ভেসে উঠছে। আর জানো তো, কাল ভোরবেলা নয়, হঠাৎই দেখছি মা এসেছে, মা এসে মানে ডাকছে আমাকে। দিয়ে হঠাৎ ঘুম ভেঙে যায়, দিয়ে ঘুম ভেঙে দেখছি তখন 3:30 মতো বাজে, ভোর 3:30 মতো বাজে। দিয়ে আবার উঠে খানিকক্ষণ বসে থাকলাম, দিয়ে বসে থেকে কী করব, দিয়ে আবার একটু বাইরে গেলাম, বাথরুম গেলাম, দিয়ে আবার এসে হাত পায়ে চোখ মুখে জল দিয়ে আবার এসে একটু শুয়ে ঘুমিয়েছি। তা যাই হোক, স্নান করে দেখো ভাত চাপিয়ে দিলাম কাঠের উনুনে। আগে উনুনটাকে না ধরিয়ে নিয়েছি, অনেক কদিন কাঠের উনুনে রান্না করা হয়নি তো, আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে জানো তো, উনুনটার সাথে সাথে ভিজে, আর ভেতরে জলও পড়ে রান্নাঘরে, সেই কারণে উনুনটা আগে কতগুলো চিন কাগজ মানে এটা ওটা কাগজ ফাগজ দিয়ে ধরিয়ে নিয়েছি।
আগুনটা হয়েছে তারপরে ভাতের হাঁড়িটা চাপালাম। আর 3 দিকে একটু ঝিক করে দেওয়া হয়েছিল টালি ভাঙা দিয়ে। যে কী বলো তো, একদম মানে হাঁড়ির গায়ে কালি পড়ে যাচ্ছে, সেই জন্যে আবার ওইগুলো সরিয়ে দিয়ে হাঁড়িটা চাপালাম যাতে কালিটা ওপরে না ওঠে। ভাতের হাঁড়ির কাদায় লেগে যাচ্ছে এত কালি, শেষ উঠছে সেই কালিটা পড়ছে। তা আজ না নিরামিষ, রবিবার যেন মানেই আমাদের মাংস হয়, কিন্তু আজকে হবে না। কারণ হলো কাল সোমবার, শেষ সোমবার, আমার ছেলে জল দেবে শিবের মাথায়, সেই কারণে আজকে নিরামিষ। শনিবারেও নিরামিষ হয়েছে, আজকেও নিরামিষই। তা একটু পনির করব, আলু পনিরের তরকারি করব, বুঝেছো, বেশি কিছু করব না। তা ভাতটা এদিকে নামিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো পনির কটা কেটে নিলাম, আলুও কুটে নিয়েছি, তরকারি কুটা হয়ে গেছে। পনিরটা ভেজে নিয়ে পনিরের তরকারিটা করব। আর ওই একটু মগজদানা, জানো তো, ওটা ছিল ঘরে, সেই ইয়েতে কাজের মধ্যে নিয়ে এসেছিলো তরকারিতে দেবে বলে, সেই একটু ছিল, সেটাই আবার একটু ভিজিয়ে বেটে নিলাম। আর এইভাবে আমি কোনোদিন মগজদানা দিয়ে মানে রান্না করিনি তোমার পনির, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা তরকারিটা। তারপরে জিরে লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে আলু কটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর আদা বাটা নিয়েছি, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিরামিষ যেহেতু তার জন্য। আর আমি পনির তরকারি করলে না পেঁয়াজ রসুন দিই না, নিরামিষই করি বেশিরভাগ। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এইভাবেই বন্ধুরা আমাকে সাপোর্ট করো। ভালো করে কষিয়ে নিয়ে ওই মগজদানাটা বেটে দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি জানো তো। ওই যে সকালে কতগুলো কাচাকুচি করলাম না, বৃষ্টি হচ্ছিল জানো তো, যার জন্য মেলেনি, বালতির মধ্যে করে তুলে রেখে দিয়েছিলাম, কাচাকুচি করা হয়ে গিয়েছিলো, দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন দেখলাম একটু বৃষ্টিটা কমেছে, হাওয়া দিচ্ছে, না শুকোলেও আসিয়ে তো যাবে, সেই কারণে আবার ছাদে মেললাম। তা ছাদেও সেরকম জায়গা নেই, দেখছো মেলা আছে, আমার দুই যা মেলে দিয়েছে। তা দেখি সরিয়ে সরিয়ে একটু যেটুকুনি জায়গা আছে সেখানেই দিয়ে দেবো। আর তোমরা আমার গলার ভয়েস থেকেই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই, সত্যি ভালো নেই। আর দেখো তরকারিটা হয়ে গিয়েছে, পনিরটা দিয়ে একটু ইয়ে করে নিলাম, দিয়ে একটু গরম মশলা আর একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। আর কি বলো তো, এই যে পনির তরকারি আর ভাত করলাম, আর কিছু করিনি। আর ওই যে ভাত হলো না কাটে ওই উনুনে, মানে সে ইয়ে হয়ে কতগুলো মাছ ছিল, মাছের মুড়ো ছিল, সেইগুলো একটু না টক করে করে রেখে দেওয়া হলো জানো তো, না করলে না মানে নষ্ট হয়ে যাবে মাছগুলো, অনেকগুলো মাছ। আবার ধরো ছেলে খাবে না, আমি খাবো না, ওর বাবা যা খাবে, আবার এই দুদিন পশু খেতে নেই, দিয়ে মাছ কটা ফেলা যাবে, সেই জন্য করে নিলাম। আবার ধরো বুধবারে যাব বাপের বাড়ি, মানে এই পরপর যে মানে খাওয়া হবে না, তারপরে যাব, মাছটা নষ্ট হয়ে যাবে বলে আরও করে নিলাম, নাহলে আজকে না রবিবারে করতাম না জানো তো। যাই হোক, রান্না ফান্না হয়ে গেছে, বাসন কোসন ধুয়ে মেজে নিয়ে এসেছি, গ্যাসও মুছে নিয়েছি, নিয়ে এই দেখো ভাত বাড়ছি। বড়মশাই বসবে খেতে, কিন্তু ছেলে এখনও আসেনি। ছেলে না কারণ জামা প্যান্ট কিনতে গিয়েছে, জল দেবে, নতুন জামা কাপড় পরে জল দিতে হয় যেহেতু, তাই জামা প্যান্ট আর গামছা কিনতে গিয়েছে, আর সঙ্গে মানে চুলদারিটাও কেটে আসবে, সেই জন্য এখনও এসে পৌঁছায়নি বলে বড়মশাইকে খেতে দিয়ে দিচ্ছি, বলছি তুমি আগে খেয়ে নাও, ছেলে আসুক তারপরে আমি খাচ্ছি, তাই বরের ভাতটা বাড়ছি। তাই দেখো মাছের মুড়ো দিয়ে সেই টকটা করেছি, অনেকগুলো মাছের মুড়ো ছিল, তা অনেকটাই হয়েছিল, তাই ঘরে ঘরে বড় যাকে দিয়েছি, ছোট যাকে দিয়েছি, আর শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছি। দিয়ে আর এই অল্পই আছে, নাইলে ওই গামলিটার এক গামলি উঁচু উঁচু হয়েছিল। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।